যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। তাহলে আব্দুল মালিক সাহেব জানাজায় সূরা ফাতিহা পড়লেন না, এই জন্য তিনি কেন এই ফতোয়া দিলেন যে জানাজা সহি হয় নাই, বেগম খালেদা জিয়ার জানাজা শুদ্ধ হয় নাই? শুদ্ধই যদি না হয় তো এখন আমাদের করণীয় কি? ওনাকে উঠাও, শেখ মুজাফফরকে দিয়ে নতুন করে জানাজা পড়াও। এত বিশাল এই জানাজার নামাজ সহি হওয়ার পরেও বাইতুল মুকাররমের খতিব সাহেব জানাজা পড়ানোর পরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তার পেছনে ইক্তেদা করার পরে লাখ লাখ মানুষ তার পেছনে জানাজা সহি শুদ্ধভাবে আদায় করার পরে আপনি কোন গর্ধব এই দেশের মধ্যে ফতোয়া দিয়ে ফিতনা তৈরি করতেছেন কেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে মেহেরবানি করে দয়া করে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার, জুমা পূর্ববর্তী কিছু দিনই কথা শোনার জন্য আগে আগে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে পর্যায়ক্রমে কোনো না কোনো একটা বিষয় দেখা দেয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন অবশ্যই, গত সপ্তাহে আমরা 31st নাইট নিয়ে কথা বলেছিলাম এবং 31st নাইটে আমাদের তেলাওয়াত ও জিকিরের মহড়ার ঘোষণা দিয়েছিলাম। আমি সেই বক্তাবলী নদীর ওই পাড়ে প্রোগ্রাম ছিল, সেটা করে চেষ্টা করেছি যথাসম্ভব জলদি আসার। রাত 12টা 12 মিনিটে আমি এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতও হয়েছে, আমাদের তাকবীর ও জিকিরের মহড়াও হয়েছে এলাকায়। আল্লাহর মেহেরবানি, এর মাধ্যমে এই এলাকায় গান বাজনা এবং যে ফানুসবাজি অনেকটাই কম হয়েছে অন্যান্য বছরের তুলনায়। যারা উপস্থিত ছিলেন তারা ওই সময় আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি 12:15টার মধ্যেই এগুলো কমে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে। আজকে রিপোর্ট শুনলাম যে অনেকে আসছিল, খাবার দাবার আয়োজন করেছে, গান বাজনার সমস্ত ব্যবস্থাপনা করেছে, কিন্তু মসজিদের তেলাওয়াতের কারণে এরা গান চালু করতেই পারে নাই, শেষ পর্যন্ত খেয়ে দিয়ে চলে গেছে। এটা একটা চমৎকার, আমরা মনে করি যে একটা চমৎকার উদ্যোগ আমরা নিয়েছিলাম। এর মাধ্যমে অন্তত কিছু কাজ তারা করতে না পারলেও অনেকের শব্দ দূষণ থেকে অনেকে বেঁচে গেছেন এবং অনেকে গুনাহ থেকে বেঁচে গেছেন। তো আশা করব এই ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি তো আমাদের যুব সমাজের জেহেন তৈরি হবে, মন মানসিকতা চেঞ্জ হবে এবং তারা মন্দ ছেড়ে ভালোর দিকে অগ্রসর হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকে আমি আলোচনা করব, নিয়ত করেছি যে আমাদের বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, 3 বারের প্রধানমন্ত্রী, বহু মানুষের প্রিয় ভাজন বেগম খালেদা জিয়া মারা গেলেন। তার জানাজা হলো। বাংলাদেশের আমার দেখা সর্ববৃহৎ জানাজা। এই জানাজা আমাদের সবারই হবে, এই জাতীয় জানাজা আমাদের সবারই হবে। এই জানাজাকে কেন্দ্র করে অনেক ধরনের কথা আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে, জরুরি কথা। আমি যে পয়েন্টটা লক্ষ্য করেছি, যেহেতু এখন অনলাইনের যুগ, দরজা লাগিয়ে কথা বললেও সেটা ঘন্টার মধ্যে অনেক মানুষের কাছে চলে যায়। কম্বলের নিচে পোস্ট লিখে, কম্বলের নিচে কিছু লিখে পোস্ট করলেও সেটা মিনিটের মধ্যে সারা দুনিয়ায় পৌঁছে যায়। সেহেতু এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা আনা দরকার। সেটা কি? আমাদের দেশে একটা মহল আছেন যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন। আহলে হাদিস, আমি আহলে হাদিসের প্রকৃত পরিচয় এবং বর্তমান আহলে হাদিস কারা এটা নিয়ে আলাদা আলোচনা দরকার। এই আহলে হাদিস সম্প্রদায়ের একজন শেখ, নাম মুজাফফর বিন মহসিন।
তিনি বক্তব্যে, ভিডিওতেও বলেছেন, তিনি ফেসবুকের পোস্ট করেছেন যে বেগম খালেদা জিয়ার এই বিশাল জানাজার নামাজে ইমামতি করেছে বাংলাদেশের জাতীয় মসজিদের জাতীয় খতিব, বাংলাদেশের আপামর জনগণের আলেম ওলামার, ধর্মপ্রাণ মুসলমানদের আস্থা এবং শ্রদ্ধার মানুষ, সারা বিশ্ব পরিসরে ইলমি অঙ্গনে বলা চলে আলোচিত আলোকিত ব্যক্তি মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, যার লিখিত কিতাব, তিনি জীবদ্দশায়, তিনি বেঁচে আছেন, যার লিখিত কিতাব মিশর সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের শিক্ষার সিলেবাস করা হয়েছে, এমন একজন ব্যক্তি আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব। তিনি জানাজার নামাজ পড়িয়েছেন। জানাজা আদায়ের যে সিস্টেমটা বলেছেন, কি বলেছেন? প্রথম তাকবীরের পরে আমরা থানা পড়ব, দ্বিতীয় তাকবীরের পরে আমরা দরুদ পড়ব, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়ব, চতুর্থ তাকবীর পরে আমরা সালাম ফিরাবো। এটা আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, আপনারা যারা উপস্থিত ছিলেন তারা তো সরাসরি শুনেছেন, যারা ছিলেন না তারা ভিডিওতে দেখেছেন। মুজাফফর বিন মোহসিন সাহেব এই পরিস্থিতিতে বা এই জানাজা আদায়কে কেন্দ্র করে জোরালো কণ্ঠে বলেছে যে বেগম খালেদা জিয়ার জানাজা সহি হয় নাই, খালেদা জিয়ার জানাজা শুদ্ধ হয় নাই। মুফতি আব্দুল মালেক সাহেব জানাজা সহিভাবে পড়ান নাই। এমন কি আব্দুল মালেক সাহেব বাংলাদেশের মুসলমানদের সাথে প্রতারণা করেছেন বা ধোঁকাবাজি করেছেন, এই টাইপের, বোকা বানিয়ে রেখেছেন, এই টাইপের বক্তব্য তার। এবার আপনি বলেন তো এই ব্যাপারে আমাদের কথা বলার দরকার হয় কিনা? হয় কিনা? জনগণ তাদের বক্তব্য শুনে যদি একজন বিভ্রান্ত হয়, আর আমি যদি দেখেও না দেখার ভান করে ভোট করে চলে যাই, তাহলে এ ব্যাপারে আমাকেও প্রশ্নবিদ্ধ করা হবে। সুতরাং আমি আমার দায়িত্ববোধ থেকে এই জনগণকে, মুসলিম উম্মাকে সচেতন করার স্বার্থে আমি আজকে এই প্রসঙ্গে আলোচনা করব নিয়ত করেছি। কেন আব্দুল মালেক সাহেবের জানাজা সহি হলো না? তার কারণ উল্লেখ করেছেন কি জানেন? তার কারণ উল্লেখ করেছেন যে আব্দুল মালেক সাহেব জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন নাই, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন নাই, সুতরাং তার জানাজা হয়নি। আচ্ছা আপনারা বলেন তো, আপনার জন্ম হয়েছে যেদিন, আপনার বুঝ হয়েছে যেদিন, আপনি জেনে শুনে আজকের এই দিন পর্যন্ত কত হাজার জানাজা পড়েছেন? কয় জানাজায় সূরা ফাতিহা পড়েছেন? একটাও না। তাহলে আব্দুল মালেক সাহেব জানাজায় সূরা ফাতিহা পড়লেন না, এই জন্য তিনি কেন এই ফতোয়া দিলেন যে জানাজা সহি হয় নাই, বেগম খালেদা জিয়ার জানাজা শুদ্ধ হয় নাই? শুদ্ধই যদি না হয় তো এখন আমাদের করণীয় কি? ওনাকে উঠাও, শেখ মুজাফফরকে দিয়ে নতুন করে জানাজা পড়াও। কি করাটা কি? এইভাবে যদি খালেদা জিয়ার জানাজা সহি না হয়, তো খালেদা জিয়ার আব্বারটাও হয় নাই, খালেদা জিয়ার স্বামীরটাও হয় নাই, খালেদা জিয়ার ছেলেরটাও হয় নাই, তো সবারগুলো কি করো? শুদ্ধ করো। কথা বুঝবেন, ইসলাম বুঝা, জনগণের প্রয়োজন উপলব্ধি করা, সেই অনুপাতে মাসআলা বর্ণনা দেওয়া, এটা ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি যে ইমামতি করছি, আমার এই ইমামতির পেছনে আমার কতগুলো বিষয় লক্ষ্য করে ইমামতি করতে হয়। আমি একটা মাসআলা উদাহরণ দিই, আপনি বুঝবেন। এখানে ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরাম আমার এই মাসআলাকে সমর্থন করবেন, তার কিতাবের সাথে মিলাবেন। আর আপনারা যারা আছেন, আপনারা হয়তো কখনোই আমার এই কথাগুলো শুনেন নাই। এখন যেটা আমি বলবো সেটা হলো, আমরা নামাজে যদি ভুলক্রমে ওয়াজিব ছুটে যায়, নামাজে ভুলক্রমে ওয়াজিব যদি ছুটে যায়, আমরা কি করি? সৌসিজদা দেই। ইমাম সাহেব যদি ভুলটা করেন, তাহলে সৌসিজদা ইমামের উপরে ওয়াজিব হলে সকল মুসল্লিগণের উপরে ওয়াজিব হয়। প্রশ্ন হলো, ইমাম সাহেব সৌসিজদা কখন দিবেন, আমরা সৌসিজদা কখন দেব? সাহু সেজদার সাথে মাত্র দুইটা আমল যুক্ত, একটা হলো দুইটা সেজদা আর তাশাহুদ। ভালো করে বুঝেন,
সাও সেজদা, তাশাহুদ এবং দুই সেজদা, এতটুকু। তাশাহুদ এবং দুই সেজদা, এটা যদি সাও সেজদার অংশ হয়, আমরা সাও সেজদা দেই কখন? মাসআলাটা সহজ করি। আখেরি বৈঠকে আমি তাশাহুদ পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, পড়ি কিনা? এরপরে আমি সালাম ফেরাবো, একদিকে দুই সেজদা দেব, এরপরে আমি তাশাহুদ পড়ে আবার দুই দিকে সালাম ফেরাবো। এটা হলো সাও সেজদার নিয়ম। আখেরি মানে নামাজের পূর্ণ প্যাকেজ শেষ করার পর সাও সেজদা দুটো দিয়ে তাশাহুদ পড়ে দুদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। এটা হলো সাও সেজদার নিয়ম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি ইমাম, 500 মুসল্লি আমার পেছনে। এখন আমি যদি আখেরি বৈঠকে তাশাহুদ পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, সময় কম লাগবে না লম্বা? আমি লম্বা সময়ের পর যদি একদিকে সালাম ফেরাই, পেছনের 500 লোক অপেক্ষায় থাকবে, আমি দ্বিতীয় দিকে সালাম ফেরাবো। এজন্য আমি ইমামকে, আমার মুরব্বী, আমাদের যে সকল মুজতাহিদ ইমামগণ ছিলেন তারা বলে দিয়েছেন, দেখো তোমার নিয়ম ছিল তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা শেষ করে তারপরে একদিকে সালাম ফিরিয়ে এরপরে তুমি দুই সেজদা দিয়ে সাও সেজদা দিবা, এরপরে তাশাহুদ পড়ে দুই দিকে সালাম ফিরাবা। এই ছিল তোমার নিয়ম। কিন্তু তুমি এই নিয়ম ফলো করতে গেলে পেছনের 500 লোকের নামাজের মধ্যে ব্যাঘাত তৈরি হবে। কি হবে? তারা একদিকে সালাম ফিরিয়ে দ্বিতীয় দিকে সালাম ফেরানোর অপেক্ষা করবে, অথবা ফিরিয়েও ফেলতে পারে। সুতরাং তুমি কি করবা? শুধু তাশাহুদ পড়ে একদিকে সালাম ফেরাও, এরপরে তুমি সাও সেজদা দুটো দিয়ে দাও। তো পেছনের সকল মুসল্লিগণ উপলব্ধি করবে সময় তো কম লেগেছে, না আজকে মনে হয় হুজুরের কিছু সাও সেজদার দিকে যাচ্ছে। এজন্য যেহেতু তাশাহুদের সময় কম লেগেছে, একদিকে সালাম ফেরানো হয়ে গেছে, তার মানে মুসল্লি সেকেন্ড দিকে সালাম ফেরানোর অপেক্ষা করবে না, সেজদায় যাওয়ার অপেক্ষা করবে। এজন্য আমাকে দায়িত্ব দিয়েছে কি, যে তুমি তাশাহুদ শেষ করে সালাম ফিরিয়ে সাও সেজদা দাও, এরপরে দরুদ শরীফ দোয়া মাসুরা শেষ করে নামাজ শেষ করো। কেন? আমার জন্য না, মুসল্লিদের জন্য। তাহলে আমি আমার যে সহি নিয়ম ছিল, সহি নিয়ম মানে যেটা কমন নিয়ম ছিল সেটাকে বাদ দিয়ে উম্মার প্রয়োজনে আমি কি করলাম? নিয়ম উম্মার প্রয়োজনে চেঞ্জ করলাম। এটার নাম ফিকহ, এটার নাম ইসলামের সহি বুঝ। আরেকটা উদাহরণ দেই। বলেন তো, নামাজের সময় হলে সাথে সাথে বান্দা নামাজ পড়বে, এটাই তো বান্দার তাকাজা। নামাজের সময় হওয়ার সাথে সাথে বান্দা নামাজ পড়বে, এটাই তো আল্লাহর তাকাজা, এটাই তো আল্লাহর দাবি, আল্লাহর হক। কি বলেন? এবার আপনারা বলেন তো, ফজরের নামাজে যদি নামাজের সাথে সাথে আমরা জামাত করি, তাহলে কি মুসল্লি পাওয়া যাবে? বিলম্ব করলে জামাতে মুসল্লি পাওয়া যাবে। এখন আমি কি নামাজের টাইমের সাথে সাথে জামাত পড়বো, নাকি আমি মুসল্লি জামাতে বৃদ্ধি করার জন্য টাইম লেট করব? সুতরাং আমি নামাজের টাইম লেট করতেছি, এটা কেন? এটা আল্লাহর হকের জন্য না বান্দার হকের জন্য? বান্দার হকের জন্য। এবার বলেন, রমজান মাস, আমি যদি বলি যে না, অন্য 11 মাসের মতো আজকেও ফজরের নামাজ একটু বিলম্বে পড়বো, তাহলে কি আবার জামাতে মুসল্লি হবে? তাহলে রমজান মাসে আমরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ি মুসল্লির প্রয়োজনে, রমজানের বাহিরে আমরা বিলম্বে নামাজ পড়ি মুসল্লির প্রয়োজনে। সুতরাং এই 14-15 লক্ষ মানুষ অথবা যে পরিমাণ মানুষের জানাজা আদায় হয়েছে, এত বিশাল বিস্তৃত জানাজা সহি শুদ্ধ হয়েছে কিনা এটার তাহকিক না করে শুদ্ধ হয় নাই ফতোয়া দিয়ে পুরো দেশে বিভ্রান্তি ছড়ালেন কেন? এত বিশাল এই জানাজার নামাজ সহি হওয়ার পরেও, বাইতুল মুকাররমের খতিব সাহেব জানাজা পড়ানোর পরে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তার পেছনে ইক্তেদা করার পরে, লাখ লাখ মানুষ তার পেছনে জানাজা সহি শুদ্ধভাবে আদায় করার পরে, আপনি কোন গর্ধব এই দেশের মধ্যে ফতোয়া দিয়ে ফিতনা তৈরি করতেছেন কেন? কেন? এটা কি আপনার যোগ্যতার অভাব, না পরিকল্পিত ফিতনা তৈরির ইচ্ছা? বলেন। আমি ফেসবুকে লিখেছি, যদি আপনার কাছে কিতাব বুঝার যোগ্যতা না থাকে আমাদেরকে বলেন, আমরা বুঝিয়ে দিই। যদি আপনি কিতাবের পৃষ্ঠা ঘেটে এই তরিকায় জানাজা সহি হয় এই বিষয়টা আপনি না পান, তাহলে আমাদেরকে বলেন, আমরা দেখিয়ে দেই কোন কিতাবের কোন দলিলের ভিত্তিতে এইভাবে সহি হয়েছে।
ভাইও, জানাজার নামাজ আমরা যেভাবে পড়েছি, পড়তেছি, পড়ে আসছি এবং পড়ে যাব, এটা সহি, 100% সহি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাব্যস্ত, সাহাবাই কেরাম থেকে সাব্যস্ত, উম্মার উলামায়ে কেরামের আমল। সুতরাং এশকাল আর ইখতিলাফ তৈরি করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করব না। এবার আমি আপনাকে সহজভাবে কিতাবের দালিলিক আলোচনা, দলিল যারা বুঝে তাদের সামনে বলা, যারা সরাসরি দলিল বুঝবেন না তাদের সামনে দলিল রেফারেন্স হিসেবে আসবে, কিন্তু সামগ্রিকভাবে ইসলামের তরজমানিটা হবে। মনে করেন আমি আপনাকে বলবো যে ওযুতে 4 ফরজ, কিন্তু আমি সূরা মায়েদার 6 নম্বর আয়াত আপনাকে বলবো না। 4 ফরজ সাব্যস্ত হয়েছে কোন দলিলে সেটা আমি আপনাকে বলবো না। এটা বলবো কাদেরকে? যারা ওই আয়াত বুঝতে পারেন। আপনাকে আমি কি বলবো? ওই 4 ফরজ সাব্যস্ত হওয়া মাসআলাটা বলবো। এটা আমার, আপনার সামনে আমার বলার উদ্দেশ্য, বলার দায়িত্ব হলো আয়াত বা দলিল থেকে সাব্যস্ত মাসআলা। আর যারা বুঝার যোগ্যতা রাখেন তারা যদি ভেটু দেন, তখন তার সামনে দালিলিক আলোচনা হবে। ওই দলিলে কি বলতে চেয়েছে, কি বুঝাতে চেয়েছে সেটা আলোচনা হবে। যদি সেটা আপনার সামনে আলোচনা করতে যাই, আপনি হয়তো বুঝবেন যে এই সব হিসাব নিকাশ কইরা এত সব শব্দের বিশ্লেষণের পরেই আমাদের জন্য এই মাসআলাটা সাব্যস্ত করা হয়েছে। যাহা হোক, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আহলে হাদিস ভাইদের এই দাবি, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা হাদিস শরীফে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোন নামাজ সহি হবে না যদি সূরা ফাতিহা না পড়া হয়। আপনারা কি বুঝতেছেন আমার কথা? মনোযোগ দিয়ে শুনলে ভালো করে বুঝবেন। আধা শুনলে আর আধা না শুনলে পরে মানে পেছ লেগে যাবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কার নামাজ হবে না? সবাই বলেন তো, কার নামাজ হবে না? উত্তর, নামাজির নামাজ হবে না। বলেন, নামাজির নামাজ হবে না। রোজাদারের নামাজ হবে না, না নামাজির? নামাজির নামাজ হবে না। এখন প্রশ্ন হলো, নামাজি কয় প্রকার? আমি খুঁজে দেখি নামাজি 4 প্রকার। নামাজি কয় প্রকার? 4 প্রকার। খেয়াল করেন। 1 নাম্বার, যিনি ইমামতি করেন, সবাইকে সাথে নিয়ে নামাজ পড়েন, তার নাম ইমাম। তার নাম ইমাম। কি নামাজি নন? বলেন, ইমাম নামাজি নন? নামাজি। 2 নাম্বার, যারা ইমামের পেছনে ইক্তেদা করেন তাদেরকে বলে মুক্তাদি। মুক্তাদিরা নামাজি নন? নামাজি। 3 নাম্বার, যিনি ইমামের সাথে 1 রাকাত পান নাই তাকে বলে মাসবুক। ইমাম সালাম ফিরানোর পরে যে 1 রাকাত 2 রাকাত পান না, তিনি কি নামাজি নন? নামাজি। 4 নাম্বার, যিনি জামাতে যুক্ত হন নাই, একা একা ঘরে, বারান্দায়, মসজিদে, যেখানে হোক একা নামাজ পড়েন, তাকে বলে মুনফারিদ। তাকে কি বলে? মুনফারিদ, একা নামাজি। কয় প্রকার হলো? 4 প্রকার। 1 ইমাম, 2 মুক্তাদি, 3 মাসবুক, 4 মুনফারিদ, একা নামাজি। নবীজি বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কার নামাজ হবে না? নামাজির নামাজ হবে না। এখন 4 প্রকারের নামাজিকে আমি সামনে দাঁড় করালাম। দাঁড় করাইয়া দেখলাম, হিসাব নিকাশ মিলালাম যে আমি কোন কোন নামাজি সূরা ফাতিহা না পড়লে তাদের নামাজ হচ্ছে না। এখানে প্রাসঙ্গিক একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে রাখি। আমাদের নামাজে 4 ফরজ, 6 ফরজ। নামাজের ভেতরে কয় ফরজ? 6 ফরজ। 2 ফরজ আমরা আদায় করি মুখে, আর 4 ফরজ আমরা আদায় করি অঙ্গ প্রত্যঙ্গে। এই অঙ্গ প্রত্যঙ্গের 2 ফরজ দাঁড়ানো হালতে, 2 ফরজ বসার হালতে। দাঁড়ানোর হালতে কিয়াম আর রুকু, বসার হালতে সেজদা আর কোদা, সেজদা আর আখেরি বৈঠক। তাহলে 2টা সেজদার বসার সাথে যুক্ত,
দুইটা দাঁড়ানোর সাথে যুক্ত, দুইটা মুখের সাথে যুক্ত। মুখে কি করি? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার কেরাত পড়া। এই দুটা ফরজ মুখে। কিয়াম করা, দাঁড়ানো। রুকু করা, হালতে দাঁড়ানো, হালতে কিয়াম। সেজদা করা, হালতে কুউদ। আখেরি বৈঠক করা, হালতে কুউদ। তাইলে আপনারা বলেন তো আমাদের নামাজের ভেতরে কয় ফরজ? 6 ফরজ। আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ কত বড় দয়ালু, এটার একটা অঙ্ক মিলান। আল্লাহ ভালো করে জানেন কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সহিহ শুদ্ধ কেরাত পারবে না, সহিহ শুদ্ধ তেলাওয়াত পারবে না, সূরা ফাতিহা ভালো করে পারবে না। আমি তো বলি শতকরা 85 থেকে 90% সাধারণ মুসলমান সহিহ শুদ্ধ তেলাওয়াত পারে না, পারে না। ইন্টারভিউ দেন, আমি আমার বিষয়টা প্রমাণ করে দেখাবো। এবার আপনারা বলেন নামাজে কয় ফরজ? কেরাত পড়া ফরজ কিনা বলেন তো? নামাজ ভঙ্গের কারণ কয়টি? প্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। তাহলে নামাজে তেলাওয়াত করা ফরজ, নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ফাসেদ হয়। এবার আপনারা বলেন শতকরা 85 থেকে 90% মুসলমান যারা কেরাত পড়ে না, যারা সহিহ শুদ্ধ তেলাওয়াত পারে না, তো তাদের নামাজের কি হবে? তাদের নামাজের উপায় কি হবে? এই জন্য আমার আল্লাহ দয়ালু মেহেরবান, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে দিয়েছেন যে আপনি দুনিয়াবাসীকে শুনিয়ে দেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যেই ব্যক্তির ইমাম হবে ইমামের কিরাতই তার কিরাত। জোরে কোন না সুবহানাল্লাহ। যার ইমাম হবে ইমামের কেরাতই তার কেরাত। এবার আমাকে বলেন যার ইমাম হবে তার ইমামের তাকবীর তার তাকবীর, এটা বলেন নাই? যার ইমাম হবে ইমামের রুকু তার রুকু না, ইমামের কিয়াম তার কিয়াম না, ইমামের সেজদা তার সেজদা না, ইমামের বৈঠক তার বৈঠক না। তাহলে 6 ফরজের অন্যতম ফরজ তেলাওয়াত করা, কেরাত পড়া। এটা আপনারটা আমার দায়িত্বে, আপনারটা আমার দায়িত্বে। আমি শুদ্ধ করলে আপনার আদায় হয়, আমি আল্লাহু আকবার বললে আপনার আল্লাহু আকবার হয় না, আমি কিয়াম করলে আপনার কিয়াম হয় না, আমি রুকু করলে আপনার রুকু হয় না, আমার সেজদায় আপনার সেজদা হয় না, আমার জলসা আপনার জলসা হয় না। ও ভাই, আপনার কেরাত আমার কেরাতে হয়ে যায়। এবার বলেন রুকু শতকরা 98% লোকে ভুল করবে, সম্ভাবনা আছে, কিন্তু কেরাত আল্লাহু আকবার বলা শতকরা 98% লোকে ভুল করবে, সম্ভাবনা আছে, কেরাত। তাহলে যেটার সম্ভাবনা আছে সেটা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পুরা 1000 মানুষের নামাজ বাঁচায় দিলেন। তার মানে আপনাদের উপরে, আমাদের উপরে, যারা আমরা তেলাওয়াত পারি না, আমাদের নামাজের যে ফরজ কেরাত পড়া, আমার নামাজ ভঙ্গের কারণ যে অশুদ্ধ তেলাওয়াত, সেটাকে বাঁচিয়ে ইমামের দায়িত্বে আমাকে আমার কেরাত দিয়া আল্লাহ আমাকে দয়া করছে। আল্লাহ আমাকে কি করেছেন? দয়া করেছেন। আমি এবার আপনাকে জিজ্ঞেস করি, ইমাম সাহেব রুকু থেকে উঠে যাচ্ছেন, আপনি এসে রুকু করছেন, রুকু পাইছেন? ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন, আপনি এসে রুকু ধরছেন, নামাজের রাকাতটা হয়েছে? বলেন ইমাম সাহেব রুকু থেকে উঠতেছেন, আপনি এসে রুকু ধরছেন, নামাজ রুকু হবে, রাকাত হবে? ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন আর আপনি যে ইমামের সাথে রুকুতে যুক্ত হয়েছেন, রাকাত হবে? তাহলে আপনার কেরাত কই? আপনার সূরা ফাতিহা কই? আপনি যে কুল হুয়াল্লাহ পড়লেন না, কই? আপনি তো রুকুতে যায় ধরলেন, ইমাম সাহেবের রুকুতে পাইয়া আপনার রুকুটা কইরা পুরা রাকাতটা পাইয়া গেলেন, ঘটনাটা কি বুঝলাম না। ওই যে নবীজি বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যার ইমাম আছে তার কিরাতই ইমামের কিরাতই তার কিরাত। সুতরাং ইমাম সাহেব কিরাত পড়েছেন, ইমাম রুকুতে যাচ্ছেন, আপনি এসে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছেন, তো ইমাম আপনার দায়িত্ব আদায় করার কারণে আপনার পূর্ণ রাকাত হয়ে যাচ্ছে। এখন আপনি যখন বললেন যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এবার আমাকে বুঝাইতে হবে নামাজই কয় প্রকার? 4 প্রকার। 1 ইমাম, বলেন 1, 2 মুক্তাদি, 3 মাসবুক, 4 মুনফারিদ। ইমামের কিরাত, মুক্তাদির কিরাত, ইমামের কিরাত, মুক্তাদির কিরাত। আমি আপনাকে ইনসাফের সাথে একটা প্রশ্ন করি, ইমাম সাহেব অশুদ্ধ পড়ে, ইমামের অশুদ্ধ তেলাওয়াত আর মুক্তাদিদের শুদ্ধ তেলাওয়াতে মুক্তাদিদের নামাজ হয়ে যাবে? হবে?
ইমাম সাহেব ওয়াজিব তরক করেছেন, সকল মুক্তাদিগণ ওয়াজিব পূর্ণ করেছেন, সেজদা ওয়াজিব সবার উপরে হবে। তাহলে ইমামের সব কাজ আপনাদের কাঁধে যায়, তা আপনাদের একটা কাজ ইমামের কাঁধে কেন যাবে না? ইমামের সব কাজ আপনাদের কাঁধে গেলেও ইমাম কেরাত ভুল করলে আপনার নামাজ ফাসাদ হয়, ইমাম ওয়াজিব তরক করলে আপনার উপর সেজদা ওয়াজিব হয়, তো আপনার তেলাওয়াত কেন ইমাম নিতে পারবে না? নবীজি তো এই দায়িত্ব দিয়েছেন। সুতরাং ইমাম আর মুক্তাদি এক, ইমাম আর মুক্তাদি এক, এবং একই নামাজের কোন ব্যক্তি ইমাম জোহর পড়তেছেন, আপনি আসর ইক্তেদা করবেন, হবে? তাহলে একই নামাজে ইমাম আর মুক্তাদি একই নামাজ, একই। ইমামের কেরাতের দ্বারা মুক্তাদির কেরাত আদায় হয়ে যায়। পক্ষান্তরে মাসবুক, যে সালাম ফিরানোর পরে এক রাকাত পড়বেন, ওই ব্যক্তি ইমামের কেরাতের দ্বারা তার কেরাত আদায় হয় না। ওই ব্যক্তি যে একা একা নামাজ পড়বেন, ইমামের কেরাতের দ্বারা তার কেরাত আদায় হয় না। এবার আপনারা বলেন, নামাজি কয় প্রকার? কিন্তু তেলাওয়াত কয় প্রকারের নামাজের উপরে ওয়াজিব ফরজ? 3 প্রকার। নামাজি 4 প্রকার, কিন্তু কেরাত ফরজ 3 প্রকারের উপর। ইমামের উপরে কেরাত ফরজ, মাসবুকের জন্য কেরাত ফরজ, মুনফারিদের জন্য কেরাত ফরজ। ইমামের কেরাতই মুক্তাদির কেরাত, সুতরাং মুক্তাদির উপরে কেরাত ফরজ নয়। এজন্য কোনো মুক্তাদি যদি সূরা ফাতিহা নাও পড়ে, কেরাত নাও পড়ে, বরঞ্চ কেরাত পড়াকে আইম্মায়ে আহনাফ বলেছেন মাকরু। কারণ কোরআন বলেছে যখন ইমাম তেলাওয়াত করে তখন তুমি নীরবে শুনো, আর আপনি এখানে পণ্ডিতি করে তেলাওয়াত করতেছেন, তাহলে আল্লাহর আয়াত বাদ দিয়া আপনি নিজের বুঝমতো তেলাওয়াত করলে এটা কি আয়াত পালন করা হয় না অমান্য করা হয়? এজন্য আমরা নীরব থাকি। আমি এই মাসআলাকে বিশ্লেষণ করে গভীর আলোচনায় যেতে চাই না। আমি শুধু আপনাকে একটুকুন বলতে চাই যে ইমাম সূরা ফাতিহা না পড়লে ইমাম মুক্তাদি উভয়ের নামাজ হবে না, মাসবুক সূরা ফাতিহা না পড়লে মাসবুকের নামাজ হবে না, মুনফারিদ সূরা ফাতিহা না পড়লে মুনফারিদের নামাজ হবে না। কথা কি বুঝতেছেন? ইমাম না পড়লে ইমামের হবে না, না মুক্তাদিরও হবে না। বলেন বলেন, ইমাম সূরা ফাতিহা না পড়লে ইমামের নামাজ হবে না, মুক্তাদিরও হবে না। তো মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না, না ইমামের নামাজ হবে না? মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে ইমামের নামাজে কোনো ঘাটতি আসবে? মুক্তাদির নিজের নামাজে কোনো ঘাটতি আসবে? তাহলে পড়লে কি দরকার, না পড়লে কি দরকার? যদি বলেন না না পড়তে হবে, তো 98% যে সূরা ফাতিহা শুদ্ধ পারে না, এদের অশুদ্ধ নামাজের মধ্যে তো নামাজ ফাসাদ হয়। তো এবার আপনি বলেন, জিম্মাদারি দিয়ে দিলে তো নামাজ ফাসাদ হওয়ার সম্ভাবনা বেশি। কিরে ভাই, জিম্মাদারি দিয়ে দিলে নামাজ ফাসাদ হওয়ার সম্ভাবনা বেশি না? এই জন্য আইম্মায়ে আহনাফ বলতেছেন না, কেরাতের জিম্মাদারি ইমামের, বাকি সবগুলোর জিম্মাদারি নিজের। সূরা ফাতিহা নামাজে পড়া লাগবে, এই পয়েন্টে আমি আপনাকে আরেকটু সহজ করে বুঝাই। সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি কোরআনের যেখান থেকে সহজ লাগে নামাজের মধ্যে তেলাওয়াত করো। দেখেন, তুমি কোরআনের যেই আয়াত সহজ মনে হয় ওই আয়াতই নামাজের মধ্যে তেলাওয়াত করো। কার নির্দেশ? আল্লাহর। এবার নবীজি বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সূরা মুজাম্মিলে আল্লাহ বলেন, মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গা থেকে তোমার সহজ লাগে তুমি সেখান থেকে পড়ো। কে বলছেন? আল্লাহ। নবীজি কি বলেন? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহাই পড়তে হবে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এবার আল্লাহ বলেন যেখান থেকে মন চাই পড়ো, নবীজি বলেন না সূরা ফাতিহাই পড়ো। আমি যাবো কই? বুঝেন নাই? আমরা সাধারণরা যাব কই? উম্মত পালন করবে কিভাবে? নবীজি বলেন যে সূরা ফাতিহাই পড়তে হবে, আর আল্লাহ বলেন তোমার কুল হু আল্লাহ ভালো লাগলে ওটা পড়ো। এবার আমাদের নামাজ শিখতে হবে, বুঝতে হবে, নামাজকে তারতিব দিতে হবে। আইম্মায়ে কেরাম, মুজতাহিদ ইমামগণ উম্মতের আমলের গুরুত্ব নির্ধারণের ক্ষেত্রে শরীয়তের বিধানকে 5টা স্তরে নির্ধারণ করেছেন। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, মুবাহ, মুস্তাহাব, স্তর নির্ধারণ করেছেন। এবার আসেন, কোরআনের অকাট্য হুকুম দ্বারা সাব্যস্ত বিধানকে বলা হয় ফরজ। কোরআন বলেছে ফাকরাউ, অকাট্য হুকুম
পড়ো, তেলাওয়াত করো। কোথায়? নামাজে। সুতরাং ইমামগণ লিখছেন ফাকরাউ সমান সমান কেরাত পড়া ফরজ, কেরাত পড়া ফরজ। এবার ইমামগণ আরেকটা উসুল ঠিক করেছেন, হাদিসের অকাট্য হাদিস দ্বারা সাব্যস্ত বিধানের নাম ওয়াজিব। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, অকাট্য হাদিস। সুতরাং সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কোরআনে কারীমের ইখতিয়ারি কোনো বিষয়কে কেন্দ্র করে সাব্যস্ত বিধানের নাম ওয়াজিব। ফেলে আমরে গায়েবের দ্বারা নির্ধারিত বিধানের নাম ওয়াজিব। আপনি আমরে হাজির, আমরে গায়েব এগুলো বুঝার জন্য সরফ লাগবে। যেমন ওয়াল ইউফু নুজুরাহুম, এটা আমরে হাজির না, এটা আমরে গায়েব, এজন্য মান্নত পূরণ করা ওয়াজিব, যেহেতু এটা আমরে গায়েবের দ্বারা সাব্যস্ত। আর ফাকরাউ যেহেতু আমরে হাজির, এজন্য এটার দ্বারা ফরজ সাব্যস্ত হয়। আকিমুস সালাহ আমরে হাজির, এজন্য নামাজ কায়েম ফরজ। আতুজ যাকা আমরে হাজির, এজন্য যাকাত দেওয়া ফরজ। ওয়াল ইউফু নুজুরাহুম আমরে গায়েব, এজন্য মান্নত পূরণ করা ওয়াজিব। শুধু লফজের ব্যবধানের কারণে হুকুমের স্তরের ব্যবধান তৈরি হয়েছে। এবার আসেন ফাকরাউ কেরাত পড়ো। সুতরাং আমরে হাজির, কেরাত পড়া ফরজ। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সুতরাং সূরা ফাতিহা পড়া ওয়াজিব। মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে তোমার ভালো লাগে এই অংশ থেকে ইমামগণ নিচে দিয়ে লিখছেন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়া ওয়াজিব। যেহেতু মা তায়াসসার ইখতিয়ার, যেহেতু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব অকাট্য হাদিস, যেহেতু ফাকরাউ, দেখেন এক আয়াত আর এক হাদিস থেকে তিনটা ওয়াজিব এবং ফরজের মাসআলা বের হয়েছে। ফাকরাউ কেরাত পড়া ফরজ, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা পড়া ওয়াজিব, মা তায়াসসারা মিনাল কোরআন সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়া ওয়াজিব। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এগুলো আমরা বড় কিতাব থেকে শিখছি, তো একটু সহজ করে বলার চেষ্টা করতেছি। এখন আপনি বলেন নামাজে ওয়াজিব তরক করলে কি ওয়াজিব হয়? সেজদা। বলেন কেরাত পড়া, সবাই বলেন ফরজ। ফরজ তরক করলে নামাজ বাতিল। সূরা ফাতিহা পড়া ওয়াজিব তরক করলে নামাজ হয়, কিন্তু সেজদা ওয়াজিব হয়। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে নামাজ হয়, কিন্তু সেজদা ওয়াজিব হয়। আপনারা কি বুঝতেছেন? এবার আপনি বলেন সূরা ফাতিহা কেরাত কিনা? কেরাত কিনা? তাহলে ফাকরাউ কেরাত পড়ো। কেউ যদি সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহর সাথে না মিলায়, তাহলে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো রয়ে গেছে, ওয়াজিব তরক হয়েছে, তার উপরে সেজদা ওয়াজিব। যদি বলেন তো কুল হুয়াল্লাহ কেরাত কিনা? কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ পড়েছে কিন্তু সূরা ফাতিহা পড়ে নাই, যেহেতু সূরা ফাতিহা পড়া ওয়াজিব ছিল, এই ওয়াজিব তরক করার কারণে কুল হুয়াল্লাহ পড়েছে, তো তার নামাজ সহি হবে, কিন্তু তার উপরে সিজদা ওয়াজিব হবে। কেন? সেই ব্যক্তি সূরা ফাতিহা নামক এই ওয়াজিব তরক করেছে। এবার আপনি বলেন কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহাও পড়ে নাই, কুল হুয়াল্লাহও পড়ে নাই, কেরাত পড়েছে, সুতরাং কেরাত পড়া ফরজ ছিল, এজন্য ওই ব্যক্তির নামাজ ফাসিদ হয়ে গেছে। আপনার বুঝতে কষ্ট হতে পারে, হলেও আমি বলবো, কারণ পেস্তমনে লাগাইছেন। এমন মাসআলা কেন বলবেন যে মাসআলার দ্বারা মানুষ বিভ্রান্ত হয়? এমন ফতোয়া কেন বলবেন যে ফতোয়ার দ্বারা লক্ষ লক্ষ মানুষের জানাজার নামাজের ব্যাপারে মনের মধ্যে সংশয় তৈরি হয়? যাহা হোক, কেরাত পড়া ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়া ওয়াজিব। এই হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আর ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই আয়াত এবং হাদিস দ্বারা সাব্যস্ত মাসআলা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জানাজা এটা কি নামাজ না দোয়া? জানাজা এটা কি নামাজ না দোয়া? নামাজ কারে কয়? নামাজ কাকে বলে? যার মধ্যে বাহিরে 7 ফরজ আর ভিতরে 6 ফরজ লাগে। সুনির্দিষ্ট নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে শরীরের নির্ধারিত অঙ্গকে জমিনে রেখে বান্দা আল্লাহর সামনে নিজেকে নতি স্বীকার করার নাম নামাজ। সময় নির্ধারিত লাগবে, সময়। ফজরে জোহরের নামাজ হয় না, জোহরের টাইমে আসরের নামাজ হয় না, আসরের টাইমে মাগরিবের নামাজ হয় না। জানাজার কোনো নির্ধারিত টাইম নাই, নামাজের নির্ধারিত টাইম আছে।
নামাজের জন্য নির্ধারিত অঙ্গ আছে। কপাল লাগাতে হবে, নাক লাগাতে হবে, হাত লাগাতে হবে, হাঁটু লাগাতে হবে, এরপরে সেজদা অবনত হতে হবে। এই মাধ্যমে নামাজ আদায় করতে হয়। জানাজার মধ্যে কপাল মাটিতে রাখার নিয়ম নাই। ও মুসলমান, আপনি পদ্ধতিগত ব্যবধানের মধ্যে আপনি নামাজকে নামাজ না রেখে জানাজাকে নামাজ বানাতে যাবেন কেন? জানাজাকে নামাজ বানাতে যাবেন কেন? সুতরাং প্রত্যেকটা আমলের আলাদা নিয়ম আছে ভাই। প্রত্যেকটা নামাজ আমলের আলাদা কি আছে? নিয়ম আছে। প্রত্যেকটা আমলের আলাদা নিয়ম আছে। জানাজার নামাজ যদি কেউ বলে যে আমি সূরা ফাতিহা পড়ব, তাহলে ওই ব্যক্তির জন্য সূরা ফাতিহা জানাজায় পড়ার অনুমতি আছে, কেরাত হিসেবে নয়, দোয়া হিসেবে। কেরাত হিসেবে নয়, দোয়া হিসেবে। আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া কি দোয়া হিসেবে পড়ি না কেরাত হিসেবে? আমরা সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা জানাজায়, এটা কি আমরা কেরাত হিসেবে পড়ি না দোয়া হিসেবে? ঠিক তেমনি ভাবে কেউ যদি জানাজায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, সেটা কেরাত হিসেবে নয়, দোয়া হিসেবে পড়তে পারবে, কোনো সমস্যা নাই। যদি কেউ জানাজায় সূরা ফাতিহা না পড়ে, তার জানাজা হবে, হয়ে যাবে, নিঃসন্দেহে হয়ে যাবে। সুতরাং মুজাফফর বিন মহসিন সাহেবের এই ফতোয়া, ইনি বিভ্রান্তিমূলক ফতোয়া। মুজাফফর বিন মহসিন সাহেব হয়তো পড়েন নাই, অথবা পড়লেও নিন ইচ্ছা করে এরকম কোনো ফিতনা তৈরি করার একটা কথা উত্থাপন করেছেন। আমি বলবো বেগম খালেদা জিয়ার জানাজা সহি হয়েছে, জাতীয় মসজিদের খতিব সাহেবের জানাজা শুদ্ধ হয়েছে, নিঃসন্দেহে শুদ্ধ হয়েছে। সুতরাং সূরা ফাতিহা পড়া না পড়া কেন্দ্র করে জানাজা সহি হয় নাই, এই ফতোয়া ভুল, এটা উদ্দেশ্য প্রণোদিত। বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। সূরা ফাতিহা পড়া লাগবে কি না লাগবে, এগুলো মাসআলা নিয়ে আমরা আলোচনা কোনো এক সময় আরও বিস্তারিত করব ইনশাআল্লাহ। শুধু এটুকুন ইঙ্গিত দিচ্ছি, জানাজার নামাজে কেউ যদি সূরা ফাতিহা পড়তে চায়, দোয়া হিসেবে পড়তে পারবে। জানাজার নামাজে কোনো কেরাত নাই, জানাজার নামাজে কি নাই? কেরাত নাই। আর তাওয়াফেও কেরাত নাই। কেউ যদি তাওয়াফ করতে কেরাত পড়ে, সূরা ফাতিহা পড়ে, কোনো অসুবিধা আছে? আমাদের নবীজি বলেন আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচাইতে সেরা দোয়া হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তথা সূরা ফাতিহা। সূরা ফাতিহার মতো সেরা কোনো দোয়া দুনিয়াতে আর নাই। সূরা ফাতিহা হলো সেরা দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া। কেন? সকল আম্বিয়া কেরাম দুনিয়াতে আসছেন হেদায়েতের জন্য, সকল আসমানি কিতাব দুনিয়াতে আসছে হেদায়েতের জন্য, পুরা কোরআন শরীফ দুনিয়াতে আসছে হেদায়েতের জন্য, আর পুরা হেদায়েতের দোয়াটাই সূরা ফাতিহার ভিতরে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল আসমানি কিতাব কোরআনের মধ্যে যুক্ত, পূর্ণ কোরআনে কারীম সূরা ফাতিহার মধ্যে যুক্ত, পুরা সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে যুক্ত। তাইলে সূরা ফাতিহার দোয়ার চেয়ে দামি কোনো দোয়া হতে পারে না। এজন্য কেউ যদি চান যে আমি সূরা ফাতিহাকে দোয়া হিসেবে বানাবো, বানান, আপনি দোয়া হিসেবে, আপনার তাওয়াফে আপনি দোয়া হিসেবে করেন, আপনি শুয়ে শুয়ে দোয়া হিসেবে পড়েন, আপনি তেলাওয়াতও হবে, দোয়াও হবে, তেলাওয়াতও হবে, দোয়াও হবে। নামাজের মধ্যে তেলাওয়াত, আপনাকে আরেকটা সহজ কথা বলে শেষ করছি। দুনিয়ার মধ্যে ভাষা আছে না, ভাষা, মানুষ যে কথা বলে, এই ভাষা শুদ্ধ হওয়ার জন্যে একটা কানুন আছে, তার নাম হলো গ্রামার। কিন্তু কোরআনে কারীম শুদ্ধ হওয়ার জন্য দুটা কানুন, একটার নাম হলো গ্রামার আর একটার নাম হলো তাজবিদ। একটার নাম গ্রামার আর একটার নাম তাজবিদ। তাজবিদ ছাড়া কোরআন সহি হয় না। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, তাজবিদের কায়দা। মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে বদল, মধ্যে লিন, তাজবিদের কায়দা। এটা গ্রামারের না, এটা ভাষার না, এটা আজানের না, এটা হাদিসের না, এটা কোরআনের। সুতরাং কেউ যদি আজান একালিপ টানে অসুবিধা নেই, কেউ যদি চারালিপ টানে অসুবিধা নেই, কেউ যদি হাদিস ফরফর পড়ে যায় অসুবিধা নেই, কেউ যদি হাদিস গুন্না সহ একেবারে মদ গুন্না দিয়ে পড়ে অসুবিধা নেই। কিন্তু কোরআন চারালিপ টানতে হবে, মদ করতে হবে, গুন্না করতে হবে, ইদগাম করতে হবে, ইকলাব করতে হবে, মধ্যে তাবাই করতে হবে, মধ্যে
বদল করতে হবে, মধ্যে লিন করতে হবে। কেন? কোরআনের সাথে তাজবিদের সম্পর্ক, পৃথিবীর কোনো ভাষার সাথে তাজবিদের সম্পর্ক নেই, পৃথিবীর অন্য কোনো আমলের সাথে তাজবিদের সম্পর্ক নেই। ঠিক তেমনি ভাবে একমাত্র কেরাত ফরজ নামাজে, আর কোনো আমলে কেরাত ফরজ নয়। কেরাত ফরজ কিসে? নামাজে। আর কোনো আমলে কেরাত ফরজ নয়। কেরাত আলাদা আমল, কিন্তু আমলের অংশ শুধু নামাজে। কেরাত আলাদা আমল, এবং শুধু আমল না, সে ইবাদতে মাহদা। হজ যেমন ইবাদতে মাহদা, তেলাওয়াত তেমন ইবাদতে মাহদা। যাকাত যেমন ইবাদতে মাহদা, তেলাওয়াত তেমনই ইবাদতে মাহদা। কিন্তু ইবাদতের অংশ শুধু নামাজে। নামাজের ছাড়া অন্য কোনো আমলে তেলাওয়াত ইবাদতের অংশ নয়। তেলাওয়াত স্বতন্ত্র ইবাদত, কিন্তু আরেক ইবাদতের অংশ। এটা কোন জায়গায়? শুধু নামাজে। এজন্য জানাজায় তেলাওয়াত ইবাদতের অংশ নয়। কেউ যদি সূরা ফাতিহা পড়তে চায় পড়তে পারবে, কেরাত হিসাবে না দোয়া হিসাবে? আপনারা বলেন, একজন মহিলার যখন মাসিক হয় তখন তার জন্য তেলাওয়াত করা কি অনুমতি আছে? নাই। কিন্তু কেউ যদি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোন মহিলা যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তেলাওয়াতের অংশ নয়, কোরআনের অংশ কিনা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কোরআনের অংশ কিনা? এবার বলেন, ওই মহিলা মাসিক চলাকালে লা ইলাহা ইল্লা আনতা পড়তে পারবে কিনা? তাহলে কেরাত পারে না, লা ইলাহা ইল্লা আনতা পারে কেন? তেলাওয়াত পারে না, বিসমিল্লাহ পারে কেন? তার মানে সে বিসমিল্লাহ পড়বে তেলাওয়াত হিসেবে নয়, লা ইলাহা ইল্লা আনতা পড়বে তেলাওয়াত হিসেবে নয়, দোয়া হিসেবে। সুতরাং মাসিক চলাকালে মহিলা তেলাওয়াত করার অনুমতি নেই, কিন্তু কোরআনে বর্ণিত দোয়াগুলো পড়ার অনুমতি আছে। কি হিসেবে? দোয়া হিসেবে। ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহা জানাজায় পড়ার অনুমতি আছে। কি হিসেবে? দোয়া হিসেবে, কেরাত হিসেবে নয়। কেরাত শুধুমাত্র নামাজের, কেরাত শুধুমাত্র নামাজের আমল। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আল্লাহ এই সমস্ত বিভ্রান্ত সৃষ্টিকারীদের বিভ্রান্তি থেকে হেফাজত করুন। আল্লাহ ওদেরকে না বুঝলে বুঝে নেওয়ার যোগ্যতা দান করুন। আমার আজীব লাগে আহলে হাদিস ভাইদের জন্য, কোন বিজ্ঞ আলেমের সামনে ফতুয়াবাজি করে না। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাদাম ব্যাপারী, গার্মেন্টসের শ্রমিক, হেগো সামনে যায় ফতুয়াবাজি করে। কোনো আলেম দেখলে আসতে ফলায়, কিরে বেটা সাহস থাকলে সামনে না আইবি, কিরে বেটা বুঝে না ধরলে বুঝার জন্য আমাদের কাছে না আইবি। কথা বুঝতেছেন ভাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, গত দুদিন আগে না 31st নাইট গেল। 31st নাইটের আমল সম্পর্কে আপনারা ধারণা রাখছেন। অনেক মুরব্বীগণ বা এখানে উপস্থিত যারা ছিলেন তারা আমাদেরকে মোটামুটি সাধুবাদ জানিয়েছেন যে এবারের 31st নাইটে মানে অনেক বেশি উথামথাম কার্যক্রম থেকে আমাদের এলাকা মুক্ত ছিল। আপনারা কি মনে করেন? এরকমই তো। আমি আসছিলাম, আমি এসে এখানে তেলাওয়াতও করেছি, আমি মুনাজাতও করেছি একদম মসজিদের মাইকে। আমাদের অনেক লোকজন ছিলেন যারা জিকিরের মহড়া দিয়েছেন, তেলাওয়াত হয়েছে। আমি অনুরোধ করব, গত সপ্তাহে আমরা অনুরোধ করেছি যে আপনারা আমাদের সাথে থাকবেন, কার্যক্রমগুলো আমরা অফ করব। ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা আরও জোরালোভাবে কার্যক্রম পরিচালনা করব। আর যুবক ভাইদেরকে অনুরোধ করব, আমরা গান বাজনার পেছনে সময় এবং অর্থ খরচ না করে দিনই কাজে আমরা অগ্রসর হই ইনশাআল্লাহ। ভাইও, ওসমান হাদির মতো লোক যদি পারে, আপনি পারবেন না কেন? একই তো, মেজাজও এক, মাথাও এক, দেমাগও এক, শরীরও এক, কণ্ঠ এক, বুদ্ধি এক। তাহলে সে পারলে আমি পারবো না কেন? সে যেটা উপলব্ধি করতে পারলো আমি কেন পারবো না? এজন্য আমি বলবো যে দিনই ছোঁয়া লাগবে, দিনের পরিবেশ লাগবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন।